প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের প্রতিরক্ষা শিল্পে কি শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ? যে বাজারে এতদিন সুইডেনের গ্রিফেন ই, ফ্রান্সের রাফেল এবং আমেরিকার F-16 আধিপত্য বিস্তার করেছে, সেই বাজারে এবার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে ভারতের নিজস্ব যুদ্ধবিমান তেজস MK2। সাম্প্রতিক প্রতিরক্ষা বিশ্লেষণগুলো বলছে তেজস MK2 শুধু ভারতীয় বিমান বাহিনীর জন্য নয়, বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তেজস MK2 সত্যিই কি গ্রিফেন ইর বিকল্প হতে পারে বা বিকল্প হতে চলেছে? কি হবে? তাহলে এর ভূ-রাজনৈতিক প্রভাব কতটা বড় হবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তেজস MK2 বনাম সাব গ্রিফেন ই এর প্রযুক্তিগত তুলনা, রপ্তানির সম্ভাবনা এবং এর পিছনে ভূ-রাজনৈতিক বাস্তবতা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। রিপোর্ট অনুযায়ী ভারতের হেল এবং এডিএ যৌথভাবে তেজস MK2 তৈরি করেছে। এটি তেজস MK1 এর তুলনায় অনেক বেশি উন্নত এবং শক্তিশালী একটি মিডিয়াম ওয়েট ফাইটার জেট। ভারতীয় বিমান বাহিনীর দীর্ঘদিন ধরে মিরাজ 2000, জাগুয়ার এবং MiG-29 এর মতো পুরনো প্ল্যাটফর্মের বিকল্প খুঁজছে। তেজস MK2 সেই শূন্যস্থান পূরণ করার জন্যই তৈরি করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত এটিকে শুধু নিজস্ব ব্যবহারের জন্য নয়, বরং আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্য নিয়ে তৈরি করছে। দ্বিতীয় অধ্যায়ে গ্রিফেন ই কেন বিশ্ববাজারে জনপ্রিয় হয়ে উঠছে। সুইডস কোম্পানির সাব এর গ্রিফেন ই বর্তমানে বিশ্বের অন্যতম সফল হালকা মাল্টিরোল যুদ্ধবিমান। এর প্রধান সুবিধাগুলি হল কম অপারেটিং খরচ, সহজ রক্ষণাবেক্ষণ সক্ষমতা, উন্নত আইএসআর রাডার, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ছোট রানওয়েতে থেকে পরিচালনা সক্ষমতা। এই কারণেই ব্রাজিল, হাঙ্গেরি, চেক রিপাবলিক সহ অনেক দেশ গ্রিফেন বেছে নিয়েছে। বিশেষ করে যেসব দেশ রাফাল বা F-35 এর মতো ব্যয়বহুল বিমান কিনতে পারবে না, তাদের জন্য গ্রিফেন ই একটি আকর্ষণীয় বিকল্প। এখন আসা যাক তেজস MK2 এর শক্তির দিকে। বিশেষজ্ঞদের মতে তেজস MK2 এর সবচেয়ে বড় সুবিধা হলো এর আকাশ এবং বহন ক্ষমতা। গ্রিফেন ই এর মতো তুলনায় এটি বেশি অস্ত্র বহন করতে পারে। এতে থাকবে আইএসআর রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট সিস্টেম, বোয়িং ভিজুয়াল রেঞ্জ মিসাইল, এয়ার টু এয়ার রিফিউলিং, লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি, মাল্টি রোল মিসাইল ফ্লেক্সিবিলিটি। ভারতের লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা একসাথে আকাশ প্রতিরক্ষা, স্থল আক্রমণ এবং সমুদ্র অভিযানে কার্যকর হবে। এইবার আসা যাক, বিশ্বের বহু দেশ এখন পশ্চিমা অস্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চায়। কারণ অনেক সময় অস্ত্রের সঙ্গে রাজনৈতিক শর্তও যুক্ত থাকে, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে। ভারত এখানে একটি নতুন বিকল্প হিসেবে সামনে এসেছে। ভারত সাধারণত অস্ত্র বিক্রির ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর মতো কঠোর রাজনৈতিক শর্ত আরোপ করে না। ফলে আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের কাছে তেজস MK2 আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তেজস MK2 এর সাফল্য শুধুমাত্র একটি যুদ্ধ বিমানের সাফল্য হবে না, এটি ভারতের কৌশলগত অবস্থানকেও শক্তিশালী করবে। বর্তমানে ভারত মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চাইছে। যদি তেজস MK2 সফলভাবে রপ্তানি হয়, তাহলে ভারত অস্ত্র আমদানিকারক দেশ থেকে ধীরে ধীরে অস্ত্র রপ্তানিকারক শক্তিতে রূপান্তরিত হবে। এটি ভারতের সফট পাওয়ার এবং স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স উভয়ই বৃদ্ধি পাবে। এইবার আসা যাক চীন ও পাকিস্তানের জন্য এর অর্থ কি হতে পারে। চীন ইতিমধ্যেই F-17 এবং J-10C এর মতো বিমান আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে। পাকিস্তানও F-17 রপ্তানির চেষ্টা করছে। যদি তেজস MK2 বাজারে সফল হয়, তাহলে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। এছাড়া ভারতীয় প্রযুক্তির প্রতি আন্তর্জাতিক আস্থা বাড়বে। এইবার জানা যাক সম্ভাব্য রপ্তানি বাজার। বিশ্লেষকরা মনে করছেন তেজস MK2 এর সম্ভাব্য বাজার হতে পারে আফ্রিকা, উদীয়মান অর্থনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, লাতিন আমেরিকার দেশসমূহ, মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র। এই দেশগুলো অনেকেই এমন কিছু যুদ্ধবিমান চায় যা উন্নত এবং সাশ্রয়ী এবং রাজনৈতিক প্রভাবে কম ঝুঁকিপূর্ণ। তেজস MK2 ঠিক সেই অবস্থানেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তেজস MK2 এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। অন্যদিকে গ্রিফেন ই ইতিমধ্যে একটি পরীক্ষিত প্ল্যাটফর্ম। তাই বাস্তব যুদ্ধক্ষেত্রে এবং আন্তর্জাতিক বাজারে তেজস MK2 কতটা সফল হবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার,
ভারত এখন শুধু যুদ্ধবিমান কিনতে চায় না, বরং বিশ্বকে যুদ্ধবিমান বিক্রি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আর যদি তেজস MK2 তার প্রতিশ্রুতি পূরণ করতে পারে, তাহলে আগামী দশকে আন্তর্জাতিক অস্ত্র বাজারে ভারতের নাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। আপনার কি মনে হয় তেজস MK2 কি গ্রিফেন কে চ্যালেঞ্জ জানাতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।